আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ খবর হলো, রাজ্যে পেট্রোল এবং ডিজেলের রেশনিং চালু করল খাদ্য ও ভোক্তা বিষয়ক দপ্তর। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে নরসিংগড়স্থিত দৃষ্টিহীন বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ে মোট 93টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের জমজমাট প্রচার চলছে। চলতি বছরের এপ্রিল মাসে জিএসটি রাজস্ব সংগ্রহ রেকর্ড হয়েছে। সংগ্রহের পরিমাণ 2,10,000 কোটি টাকা। রাজ্যে পেট্রোল এবং ডিজেলের রেশনিং চালু করল খাদ্য ভোক্তা বিষয়ক দপ্তর। রাজ্য সরকারের অতিরিক্ত সচিব নির্মল অধিকারী গতকাল এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছেন। আদেশে বলা হয়েছে, পণ্যবাহী রেল পরিষেবা স্বাভাবিক না থাকায় রাজ্যে বিভিন্ন সামগ্রী সরবরাহের সমস্যা হচ্ছে। এই কারণে আজ থেকে পেট্রোল ডিজেলের রেশনিং চালু করা হয়েছে। রেশনিংয়ের ফলে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহনে সর্বোচ্চ যে পরিমাণ পেট্রোল ও ডিজেল নেওয়া যাবে তা হলো, বাইক ও 3 চাকার যানবাহনে 200 টাকার পেট্রোল, 4 চাকার যানবাহনে 500 টাকার পেট্রোল নেওয়া যাবে। ডিজেলের ক্ষেত্রে 12 চাকার লরিতে 80 লিটার, 10 চাকার লরিতে 60 লিটার এবং 6 চাকার লরিতে 45 লিটার ডিজেল নেওয়া যাবে। এছাড়া 3 চাকার যানবাহনে 3 লিটার ডিজেল, 4 চাকার যানবাহনে 15 লিটার ডিজেল, বাসে 60 লিটার ডিজেল, মিনি বাসে 40 লিটার ডিজেল, জিপে 20 লিটার ডিজেল, ট্রিপার এবং ডজারে 50 লিটার ডিজেল, ট্র্যাক্টরে 25 লিটার ডিজেল এবং জেনারেটরে 10 লিটার ডিজেল নেওয়া যাবে। অতিরিক্ত সচিব শ্রী অধিকারী জানিয়েছেন, সরকারি কাজে এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে পেট্রোল ডিজেলের কোনো রেশনিং থাকবে না। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে নরসিংগড়স্থিত দৃষ্টিহীন বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রাজ্যপাল বলেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে তাদের কঠোর পরিশ্রম করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বসার জন্য রাজ্যপাল ছাত্রছাত্রীদের পরামর্শ দেন। তিনি ছাত্রছাত্রীদের জন্য সাউন্ড সিস্টেম উপহার দেন। রাজ্যপাল বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব, ক্যাম্পাস হল, শ্রেণীকক্ষ, ডাইনিং হল বলে দেখেন। শ্রেণীকক্ষ পরিদর্শন সময় রাজ্যপাল ছাত্রছাত্রীদের জন্য অডিও অনলাইন ক্লাস চালু করতে বিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেন। তিনি এই বিদ্যালয় সংলগ্ন অনাথ শিশুদের আবাসও পরিদর্শন করেন। বিজেপির উদ্যোগে আজ আগরতলা রামনগরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 161 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, বর্তমান সময়ে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের স্বল্পতা মেটাতে এই ধরনের রক্তদান শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত প্রমুখ। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ধর্মনগর রামকৃষ্ণ সেবা সমিতিতে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। 2007 সাল থেকে রক্তদান শিবির শুরু হয়েছে ধর্মনগরের রামকৃষ্ণ সেবা সমিতিতে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ধর্মনগর জেলা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ, ধর্মনগর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। শিবিরে মোট 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সিআইটিউর উদ্যোগে আজ প্যারাডাইজ চমুনিতে এক সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিটুর রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, শ্রমজীবী সংগঠনের আহ্বায়িকা পাঞ্চালী ভট্টাচার্য। বক্তারা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে তাৎপর্য তুলে ধরেন। তাদের অভিযোগ, সরকার দেশে পুঁজিবাদী ব্যবস্থার কায়েম করার লক্ষ্যেই শ্রমিক কৃষকদের স্বার্থবিরোধী কাজ করছে। আগরতলায় সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির অফিসে আজ আন্তর্জাতিক মে দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে আয়োজিত এক সভায় সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সারা দেশের শ্রমিকদের পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশের শ্রমজীবী মানুষদের অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুবই দুর্বল। অনুষ্ঠানে সারা ভারত কৃষক সভার পতাকা উত্তোলন করেন সংগঠনের সহসভাপতি মতিলাল সরকার। এছাড়া ক্ষেত মজুর ইউনিয়নের পতাকা উত্তোলন করেন সংগঠনের সম্পাদক শ্যামল দে। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের অঙ্গ হিসেবে আজ ভোরে ঊনকোটি জেলা সদর কৈলাসহরে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে সিপিআইএম কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন দলের মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী। সিটুর উদ্যোগে দক্ষিণ জেলা বিভিন্ন স্থানে আজ আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করা হয়। বিলোনিয়া শহরের 1 নম্বর টিলায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিবঙ্কর সেন ও অশোক কুমার মিত্র, প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার প্রমুখ। সাবরুমে আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, সিটুর সাবরুম মহকুমা সম্পাদক দীপক দেব প্রমুখ। বিলোনিয়ার ভাতখোলা, জোলাইবাড়ির আছাইচি, মগপাড়া ও সাবরুমের বনুবঙ্কুল, কলাছড়া, ছোটকিল অঞ্চলেও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করা হয়। এই উপলক্ষে সিপিআইএমের উদ্যোগে ধর্মনগর শহরে একটি মিছিলের আয়োজন করা হয়। ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি মোটর স্ট্যান্ড সংলগ্ন স্থানে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আজ এক সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত পথচারীদের সর্বত ঠান্ডা জল বিতরণ করা হয়। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার ফটিকটায় মণ্ডল সভাপতি প্রীতম বিশ্বাস, সাধারণ সম্পাদক রাজীব দাস প্রমুখ। তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি দিতে আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে আজ পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় জল ও বাতাসা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কলেজের এনএসএস ইউনিটের কার্যকর্তারা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।
লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ে মোট 93টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের জমজমাট প্রচার চলছে। 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে আগামী 7ই মে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে গুজরাটের 25টি, কর্ণাটকের 14টি, মহারাষ্ট্রের 11টি, উত্তরপ্রদেশের 10টি, এছাড়া মধ্যপ্রদেশের 9টি আসন, ছত্তিশগড়ের 7টি, বিহারের 5টি, আসাম ও পশ্চিমবঙ্গের 4টি আসন, গোয়া, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে 2টি করে আসনে ভোট হবে। চলতি বছরের এপ্রিল মাসে জিএসটি রাজস্ব সংগ্রহ রেকর্ড হয়েছে। সংগ্রহের পরিমাণ 2,10,000 কোটি টাকা। এটি আভ্যন্তরীণ লেনদেন ও আমদানির উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিফলন। অর্থ মন্ত্রক জানিয়েছে, ফেরত দেওয়ার পর হিসেব শেষে জিএসটি নিট রাজস্ব সংগ্রহ দাঁড়িয়েছে 1,92,000 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের থেকে 17% বৃদ্ধি। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের 1991 ব্যাচের বরিষ্ঠ আধিকারিক মৌসুমী চক্রবর্তী আজ আকাশবাণী নিউজের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন। বিশাল অভিজ্ঞতা সম্পন্ন শ্রী চক্রবর্তী তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো, সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনে কাজ করেছেন। তিনি আকাশবাণী নিউজের বিদায়ী মহাপরিচালক বসুধা গুপ্তার স্থলাভিষিক্ত হলেন। HPZ টোকেন অ্যাপ ভিত্তিক এক প্রতারণামূলক বিনিয়োগ সম্পর্কিত একটি মামলায় সিবিআই আজ থেকে দেশ জুড়ে অভিযান শুরু করেছে। আজ প্রথম দিনে সিবিআই দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্ণাটক সহ 10টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 30টি জায়গায় অভিযান চালিয়েছে। তল্লাশি চালানোর সময় সিবিআই মোবাইল ফোন, কম্পিউটার, হার্ড ড্রাইভ, সিম কার্ড, এটিএম কার্ড সহ গুরুত্বপূর্ণ ডিজিটাল সামগ্রী বাজেয়াপ্ত করেছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ডেবিট কার্ড এবং বিভিন্ন নথি। নতুন শিক্ষাবর্ষ থেকে 2টি নতুন MA কোর্স চালু করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন। 2024-25 শিক্ষাবর্ষ থেকে 2 বছরের MA কোর্স বিজনেস স্টাডিজ এবং স্ট্র্যাটেজিক কমিউনিকেশন চালু হবে বলে ইনস্টিটিউট জানিয়েছে। ইনস্টিটিউটের নতুন দিল্লি ক্যাম্পাসে এই কোর্স পড়ানো হবে। প্রতিটি কোর্সের জন্য 40টি করে সিট থাকবে। চলমান তাপপ্রবাহের কারণে গৃহপালিত পশু পাখিদের স্বাস্থ্য রক্ষায় 59টি জেলাতে সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এ বিষয়ে প্রাণীপালকদের এই সময়ে করণীয় কর্তব্য বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করে চলেছে। চরম গরম ও আর্দ্র আবহাওয়ায় গবাদি পশু পাখিদের ঘাম ও হাঁপানির মাধ্যমে তাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা হ্রাস পায়। এজন্য প্রাণীদের পর্যাপ্ত পরিমাণে জল পান করানো, নিয়মিত দুবার স্নান করানো, গায়ে জল ছিটিয়ে দেওয়া ও ঠান্ডা জায়গায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। গোয়াল ঘরে যাতে বায়ু চলাচল করতে পারে তার জন্য ব্যবস্থা করতে দপ্তর থেকে প্রাণীপালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের 9টি জেলার উপ অধিকর্তা ডাক্তার রাহুল ধর পুরকায়স্থ আমাদের জেলা প্রতিনিধি অনুপম ভট্টাচার্যকে জানান, বর্তমানে গবাদি পশুর বাতা রোগের প্রতিষেধক টিকাদানের শিবির করা হচ্ছে। এসব শিবিরের মাধ্যমে তাপপ্রবাহে প্রাণীপালকদের করণীয় বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে, প্রচারপত্র বিলি করা হচ্ছে। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, TSCB পরীক্ষার প্রার্থীদের জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আজ একটি বিশেষ ট্রেন রাত 10টায় আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করবে। আগামীকাল অর্থাৎ 2রা মে আরেকটি ট্রেন সকাল 7:30টায় আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করবে। গুয়াহাটি থেকে আগামী 6ই মে একটি বিশেষ ট্রেন আগরতলায় আসবে। এছাড়া শিলচর সেন্টারের জন্য একটি বাস আগামী 3 তারিখ সকাল 8টায় আগরতলা থেকে ছাড়বে। দক্ষিণ জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল আজ শান্তির বাজারে দক্ষিণ জেলা হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথাবার্তা বলে নানা অসুবিধাগুলি সম্পর্কে অবহিত হন। পরে হাসপাতালের পরিষেবা নিয়ে দপ্তরের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29.3 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার এবং ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আজ দক্ষিণ জেলা, সিপাহী জেলা, গোমতী এবং পশ্চিম জেলায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। শান্তির বাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহকুমার সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের চ্যালেঞ্জার ট্রফির 11তম ম্যাচে ইয়াকথ্রু ওয়েলফেয়ার সোসাইটিকে 3 উইকেটে হারিয়ে দিল র্যাক্স ক্লাব। আজ বাইখোড়া মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ইয়াকথ্রু ওয়েলফেয়ার সোসাইটি 28 ওভার 1 বলে 199 রানে অল আউট হয়ে যায়। জবাবে বিজয়ী দল 29 ওভার 3 বলে 7 উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। রাজ্যে পেট্রোল এবং ডিজেলে রেশনিং চালু করল খাদ্য ভোক্তা বিষয়ক দপ্তর। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে নরসিংহস্থিত দৃষ্টিহীন বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ে মোট 93টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের জমজমাট প্রচার চলছে। চলতি বছরের এপ্রিল মাসে জিএসটি রাজস্ব সংগ্রহ রেকর্ড হয়েছে। সংগ্রহের পরিমাণ 2,10,000 কোটি টাকা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।